হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি ইন্টারেস্টিং বিষয়, যে ফলটি আমাদের ছাদ বাগানে হয়তো খুব কম পরিমাণ ছাদ বাগানীদের কাছে থাকে, এবং আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে সময়টি যে কাজের সেই কাজটি করলে সেই সমস্ত ফল গাছের কী ধরনের উপকার হয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপেল গাছ। আপেল আমরা সাধারণত ভাবি ছাদ বাগানে হয় না, কিন্তু এই ধারণা ভ্রান্ত। এই ধারণা বর্তমানে কিন্তু অনেক ধরনের সোনার পাথর বাটির সমতুল্য। কারণ ছাদ বাগানে আমরা আপেল গাছ রোপণ, পরিচর্যা এবং এখান থেকে ফলন পেতে সক্ষম হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে আপেল গাছের পরিবর্তন ধীরে ধীরে কেমন করে হচ্ছে সেটি দেখাবো। আর এই পরিবর্তনের জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, কি কি খাবার দিতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। গত ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ আমি ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলাম। তার ভিডিও আপনারা দেখেছিলেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডিসেম্বর মাসের প্রায় 22 তারিখের কাছাকাছি বা 25 তারিখের কাছাকাছি হয়তো, এই সময়ে দাঁড়িয়ে এই কয়েকটা দিনের মধ্যে আপেল গাছের কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আপেল গাছের যে ফুল আসছে তার তথ্য কিন্তু প্রমাণসহ আমি আপনাদের দেখাবো। কারণ আপেল গাছে এই সময় কিন্তু ফুল আসার সময়, কারণ যত ঠান্ডা এই সময় আপেল গাছের ওপর দিয়ে যাবে তত কিন্তু গাছের ফুল আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রথমেই বলি, আপেল গাছকে ডিসেম্বর মাসে প্রুন করতে হয় এবং আমরা জানি মার্চ এপ্রিল মাসের মধ্যে ফুল আসে, কিন্তু কোনো কোনো আপেল গাছে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু ফুল এসে যায়। শীতের সময় ফুল এসে যাওয়াটা কোনো রকম খারাপ কিছু নয়, বরং একটা প্লাস পয়েন্ট। তো এই মুহূর্তে আমার আপেল গাছটি আপনারা উপর থেকে নিচে পর্যন্ত দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে আছে, ডালপালা কোনো কিছুই নেই। শুধুমাত্র পুরুন বা কাটাই ছাঁটাই করে দেওয়ার পরে গাছের গোড়াতে একটু পটাশ এবং ফসফেটের সোর্সের খাবার, যেটা অর্গানিক সম্পূর্ণ, সেটা কিন্তু দিয়েছিলাম। কয়েকদিন যাবৎ কিন্তু গাছের গোড়াতে জলও দিইনি, কিন্তু তার পরবর্তীতে গতকালই কিন্তু ফসফরাস এবং পটাশ ঘটিত জল কিন্তু দিয়েছি। পাশাপাশি আপেল গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে একটা ভারী খাবার আপনাকে দিতেই হয়, কারণ গাছ স্ট্রেস থেকে যাতে নতুন বেরিয়ে আসতে পারে তার জন্য কিন্তু একটা ভারী খাবার আপনাকে দিতে হয়, সেটাও কিন্তু দিয়েছিলাম। এবার দেখুন, সবচেয়ে মজার বিষয় হলো আপেল গাছের যে মিশ্র খাবারটি দিয়েছি সেটা এখন কোনোভাবেই কাজ করবে না, কারণ এটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে মোটামুটি 2 থেকে আড়াই মাস সময় লাগবে। আর 2 থেকে আড়াই মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস। কিন্তু যে তরল খাবারটি আমরা দিচ্ছি বা মাঝে মাঝে এই সময় একটা পিজিআর আমি স্প্রে করছি, আপনাদেরও উচিত পিজিআর স্প্রে করা। এটির প্রয়োগের ফলে যে উপকার আমি পেয়েছি বা পাচ্ছি আপনাদের এবার একটু দেখাই। প্রথমে এই ডালটি একটু দেখুন, ভালো করে দেখুন, গাছের মাথার দিয়ে কিন্তু অবশ্যই ফুল আসছে। একটু যদি ভালো করে আপনারা ফলো করেন, এবং আমি একটু ভালো করে দেখার চেষ্টা করছি, একটু লালচে দেখুন লালচে হয়ে গেছে, এটি কিন্তু গাছের ফুল। আরও যদি একটা ডালে দেখায়, দেখুন এখানে দেখুন, এই যে লাল কালারের, এটি কিন্তু আপেল গাছের ফুল আসছে। আর আপেল গাছের ফুল আসা মানে একটা আলাদা অনুভূতি। ছাদ বাগান যারা আমরা করি তারা কিন্তু এই ধরনের গাছগুলো যাতে ফুল আসে তার জন্য যাবতীয় পরিচর্যা কিন্তু আমরা করি। এখানে আরও একটি ডাল দেখুন, আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, আরও একটি ডাল দেখুন, এখান থেকে কিন্তু লাল পাতা বার হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু ফুল। এর পাশাপাশি সমগ্র আপেল গাছে অজস্র কিন্তু ঘুমন্ত বাট আছে। ঘুমন্ত বাট বলতে এইগুলোকে ঘুমন্ত বাট বলা হয়, এইগুলো ঘুমন্ত বাট বলা হয়। কয়েকদিন মধ্যে দেখবেন এই বাটগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠছে, এই বাটগুলো কিন্তু জেগে উঠছে। আর এই ঘুমন্ত বাটগুলো থেকেই কিন্তু নতুন ফুল পাওয়া যাবে, এবং গাছগুলো কিন্তু পরিপূর্ণভাবে ফুলে ফুলে ভরে উঠবে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আপেল গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করেননি তারা দেখবেন আপনাদের কিন্তু এটা হবে না। তার কারণ, আপনাদের গাছে যদি পাতা থেকে থাকে সেই পাতায় কিন্তু সমস্ত খাবার খাবে,
তাই পাতাগুলো ছাড়িয়ে ডালপালাগুলো কেটে দিন, তাহলে কিন্তু আপনিও কিন্তু এই বিশেষ দৃশ্য দেখতে পাবেন। ছাদ বাগানে আপেল ফলানো মানে এক আলাদা অনুভূতি। আর আমি চাইবো আমার সমস্ত ছাদ বাগানিরা এই অনুভূতির একটা অংশ হয়ে দাঁড়াক, এই অনুভূতিটা অনুভব করতে পারো। এবারে কিন্তু পরিচর্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। কি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে? এবারে আপনাকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, প্রয়োজন পড়লে ভালো মানের কীটনাশকও প্রয়োগ করতে হবে। তবে এই মুহূর্তে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ না করে শুধুমাত্র পরিষ্কার ঠান্ডা কলের জল এবং আপনি যদি পারেন এই জলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড জল গুলে দিয়ে আপনার ছাদ বাগানের আপেল গাছটি খুব ভালো করে স্প্রে করে ধুয়ে দেওয়ার জন্য। কারণ প্রতিদিন কুয়াশা শিশিরের জন্য ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আর এই ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছকে, ফুলকে, ঘুমন্ত বাটকে কোনোভাবে আক্রান্ত না করতে পারে, তার জন্য কিন্তু এটা করতে হবে। প্রিয় দর্শক, গত 10 দিন হলো আমি প্রায় আপেল গাছের ডালগুলো কেটেছিলাম, কিন্তু তার মধ্যেই কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। এটাই কিন্তু সফলতা। এখান থেকে ফল পাবো কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু গাছে যে ফুল আসছে, গাছে যে ফুল আনতে পারা হচ্ছে, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তাই আমি বলবো প্রত্যেক ছাদ বাগানের উচিত আপেল গাছকে প্রুন করুন এবং ভালো মানের একটি পিজিআর যেমন প্লানোফিক্স, বুস্টার, বাম্পার এই ধরনের পিজিআরগুলো কিন্তু প্রয়োগ করুন। প্রত্যেকটি পিজিআরের আলাদা আলাদা প্রয়োগ মাত্রা আছে, এটি নিয়ে ব্যবহার করে দেখুন, ফলাফল কিন্তু আপনি যথেষ্ট পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কতটা জরুরি এবং প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে কি ফলাফল পাচ্ছি সেটা আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, আমার ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল চ্যানেলটাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।